ডিএর দোলাচল চলছেই। সুপ্রিম কোর্টের দেওয়া 6 সপ্তাহের ডেডলাইন পেরিয়ে গেলেও ডিএ তো মিললই না। উল্টে বকেয়া ডিএ মেটাতে আরও 6 মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। এদিকে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা পেরোনোর পরই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাতে বলা হয়েছে, মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল ও মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার 16ই মের নির্দেশ ইচ্ছাকৃতভাবে আপনারা অমান্য করেছেন। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ বিষয়ে আপনারা চুপ রয়েছেন। 16ই মে 2025-এর রায়ের প্রেক্ষিতে অবিলম্বে পদক্ষেপ নিতে আপনাদের অনুরোধ জানাচ্ছি। অ্যাবসলিউট অ্যাবসার্ড একটা অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করেছে। আমরা কন্টেম্প এইটার হবে এবং আমরা কন্টেম্প করব এবং আমরা সুপ্রিম কোর্টের কাছে এই টোটাল বিষয়টা যে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেশন হয়েছে সেটা সুপ্রিম কোর্টের কাছে আমরা তুলে ধরব। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মী এবং পেনশনার্সরা বকেয়া ডিএ কবে পাবেন বা আদৌ পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। 16ই মে ডিএ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2009 থেকে 2019 সাল পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের যে পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তার 25% শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। শুক্রবার সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা শেষ হয়েছে। এই অবস্থায় বকেয়া ডিএ দেওয়া নিয়ে এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। উল্টে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করেছে বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ পালন করতে আরও 6 মাস সময় দেওয়া হোক। পাশাপাশি আবেদনে জানানো হয়েছে রাজ্য সরকার ওই 25% টাকা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চায়, কারণ ডিএ মামলার রায় সরকারের পক্ষে গেলে কর্মচারীদের থেকে ওই টাকা পুনরুদ্ধার করা সম্ভব হবে না। এই অবস্থায় আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি রাস্তায় নেমে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল 25% ডিএ দেওয়ার, সেটাকে মিটিয়ে দিক। অন্যথায় আমরা আদালত অবমাননার মামলা যেমন করব, পথে নামা হবে সর্বশক্তি নিয়েই। যে একটা ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশন করা হয়েছে, সেটা সরকার পক্ষ থেকে সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে সেটা বলে সেটা করা হয়েছে। এবার সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন, সেই ইন্টারলকুটরি অ্যাপ্লিকেশনের উপর হিয়ারিং হবে। এবার কে অবমাননার কেস করবে না করবে সে তাদের যদি অধিকার থাকে নিশ্চয়ই করবে। এই ঘটনায় তৃণমূলের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে বিজেপি। এই সরকার তো হাইকোর্টের রায়কে কমপ্লাই করে না, এই সরকার সুপ্রিম কোর্টের অবস্থানকে প্রকাশ্যে সমালোচনা করে। এখন সুপ্রিম কোর্ট যারা সংবিধানের ব্যাখ্যাকর্তা বা যারা সর্বোচ্চ একটা স্থানে অধিষ্ঠিত, তাদের রায়ের যদি অবমাননা হয়, তাদের নির্দেশকে যদি অগ্রাহ্য করে একটা রাজ্য সরকার, তখন এ নিয়ে যা করার সুপ্রিম কোর্ট করবে। আমরা এটুকুনি জানি, এই তৃণমূল কংগ্রেসের সরকার যেটা আছে, এরাই খেলা মেলা মোৎসব, এই পেঁড়া গজা এসব বিতরণে ব্যস্ত আছে। ট্যাক্সের টাকা থেকে এবং আমাদের সরকারি কর্মচারীদের যে বকেয়া যে বেতন যেটা বঞ্চিত করেছে সেই টাকা থেকে আজকে কোটি কোটি টাকা তারা খরচ করে আবার সুপ্রিম কোর্টে তারা যাচ্ছে, সেখানে তারা আবার সময় চাইছে। আমরা মনে করি এটা একটা কন্টেম্প্ট অফ কোর্ট হওয়া উচিত, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশকে তারা ভায়োলেট করলো। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। অন্যদিকে সর্বশেষ বিধানসভা বাজেটে 4% বৃদ্ধির পর রাজ্য সরকারের কর্মচারীরা এখন ডিএ পান 18% হারে, অর্থাৎ এখনো কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর ফারাক 37%। সেই ফারাক কি আদৌ মিলবে বকেয়া ডিএ? এখন এই প্রশ্নেরই উত্তর হাতড়াচ্ছেন সরকারি কর্মী ও পেনশনার্সরা। সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি 4 আগস্ট। অনির্বাণ বিশ্বাস, ঝিলম করঞ্জাই ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।